নমস্কার, অ্যাস্ট্রোশ্রীতাপনে স্বাগতম। এই চ্যানেলে নিয়মিত পাবেন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রাশিফল। এই তথ্য বৈদিক জ্যোতিষের ভিত্তিতে। ধন্যবাদ। নমস্কার, আমি অ্যাস্ট্রো শ্রীতপন। মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, সেপ্টেম্বর মাসটা আপনার কাছে শুধুমাত্র আর 5টা সাধারণ মাসের মতো কিন্তু নয়। কারণ এই মাসে কিছু বিষয় আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। কোথাও কাজের চাপ বাড়বে, কোথাও সুযোগ আসবে, আবার কোথাও কোনো ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে কোন পথে এগোবেন আর কোন পথটা আপাতত ছেড়ে দেবেন। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ কর্মজীবন থেকে অর্থ, পড়াশোনা থেকে প্রেম, বিবাহ, পরিবার থেকে বিদেশ যাত্রা এবং স্বাস্থ্য, সেপ্টেম্বর 2026 এই মেষ রাশি কোন দিকটা কেমন থাকতে পারে, আজকের এই ভিডিওতে সব কিছু একসঙ্গে কিন্তু আমি পর্যালোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক এই মাসের সামগ্রিক ছবি। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের সাধারণত সিদ্ধান্ত নিতে বেশি সময় কিন্তু নেন না, কিন্তু এই মাসে আপনার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ। আগে ভাবুন, তারপর এগোন। এই মাসে সুযোগ কিন্তু আসতে পারে, কিন্তু প্রত্যেকটি সুযোগ আপনার জন্য উপযুক্ত হবে এমনটা কিন্তু নয়। তাই শুধু সুযোগ দেখেই এগিয়ে না গিয়ে তার পেছনে কি আছে সেটা আগে বুঝতে হবে। মাসের প্রথম দিকে কিছুটা মানসিক চাপ ও ব্যস্ততা থাকতে পারে, কিন্তু মাস যত এগোবে ততই কিন্তু পরিস্থিতি পরিষ্কার হতে শুরু করবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে কিছু আটকে থাকা কাজ আবার কিন্তু আপনার সামনে নড়াচড়া করতে পারে। এবার আসি কর্মক্ষেত্র এবং কেরিয়ার। চাকুরিজীবীদের জন্য এই মাসটি বেশ গুরুত্বপূর্ণ। আপনার কাজের পরিমাণ বাড়তে পারে, কোনো নতুন দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে মনে হতে পারে এত কাজ আমার উপর কেন, কিন্তু একটু গভীরভাবে দেখলে বুঝতে পারবেন এই অতিরিক্ত দায়িত্ব বা ভবিষ্যতে আপনার পরিচিতি তৈরি করার সুযোগ হতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কিছু যোগাযোগ বা খবর আসতে পারে। তবে শুধুমাত্র বর্তমান চাকরির উপর বিরক্ত হয়ে সিদ্ধান্ত কিন্তু নেবেন না। নতুন জায়গায় যাওয়ার জন্য বা যাওয়ার আগে বেতন, কাজের পরিবেশ, ভবিষ্যতের সুযোগ সবকিছু বিচার করুন। ব্যবসায়ীদেরকে বলবো, প্রত্যেকটি বিজনেসের ক্ষেত্রে এই মাসে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো কোনো ক্লায়েন্ট, পরিচিতি ব্যক্তির মাধ্যমে নতুন কাজের দায়িত্ব বা দরজা আপনার কিন্তু খুলতে পারে। তবে অংশীদারিত্বের ব্যবসায় একটি কথা মনে রাখবেন, মুখের কথার উপরে সবকিছু ছেড়ে দেবেন না। চুক্তিপত্র, হিসাব এবং দায়িত্ব সবকিছু পরিষ্কার রাখুন। এবার ওর জন্য এই মাসে টাকা আসার রাস্তা যেমন থাকবে, তেমনি খরচের রাস্তা সংখ্যাও কম থাকবে না। অর্থাৎ আয় থাকবে, কিন্তু টাকা ধরে রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ। বাড়ি, পরিবার, যাতায়াত অথবা কোনো প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ হতে পারে। তাই মাসের শুরুতে একটা ছোট বাজেট তৈরি করে রাখুন। বিশেষ করে এমন কোনো জিনিসের জন্য বড় অঙ্কের টাকা খরচ করবেন না যেটা এখনই আপনার প্রয়োজন নেই। মাসের দ্বিতীয়ার্ধে গ্রহ এবং নক্ষত্রের অবস্থার কারণে আর্থিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হতে পারে। কেউ যদি আপনার কাছে টাকা পেয়ে থাকেন, পুরনো কোনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে এই মাসে দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে একটু দূরে আপনাকে থাকতে হবে। মনোযোগকে এক জায়গায় আটকে রাখা আপনার সমস্যা পড়াশোনা বোঝার ক্ষমতা নয়, বরং অনেক সময় একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে মূল বিষয় থেকে পিছিয়ে যেতে পারেন। তাই পড়াশোনার সময় মোবাইল, সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য বিষয় থেকে দূরে থাকুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাস নিয়মিত অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। এবার ছাত্রছাত্রীদের কথা।
মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাসে সবচেয়ে বিশেষ যেটা প্রয়োজন, মনোযোগকে এক জায়গায় আটকে রাখা। আপনার সমস্যা পড়াশোনা বোঝার ক্ষমতা নয়, বরং অনেক সময় একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে মূল বিষয় থেকে পিছিয়ে যেতে পারেন। তাই বলবো যে পড়াশোনার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো বিষয় থেকে যতটা সম্ভব দূরে থাকুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাস নিয়মিত অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। একদিন অনেক করে পরের দুদিন বন্ধ রাখার চেয়ে প্রতিদিন অল্প হলেও ধারাবাহিকতা বজায় রাখুন। এই অভ্যাসটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রেমের ক্ষেত্রে কি হতে পারে এই মাস? এবার আসি এমন একটি বিষয় যেটা নিয়ে মেষ রাশির বা মেষ লগ্নের অনেকেই জানতে চাইছেন যে প্রেম। এই মাসে সম্পর্কের ক্ষেত্রে আবেগ থাকবে, কিন্তু সেই আবেগের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকতে পারে। আপনি হয়তো কোনো কথা একভাবে বললেন, কিন্তু সামনের মানুষটি সেটাকে অন্যভাবে বুঝে ফেলবেন। তাই সম্পর্কের ক্ষেত্রে একটি জিনিস খুবই জরুরি, সব কথার উত্তরের সঙ্গে সঙ্গে দিতে হবে এমন কিন্তু নয়। কখনো কখনো কয়েক মিনিট চুপ থাকাটাই সম্পর্কের বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দেয়। যারা নতুন সম্পর্কে রয়েছেন তারা একে অপরে আরও ভালোভাবে বোঝার সুযোগ পাবেন, আর যারা বিয়ের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে পরিবারের সঙ্গে আলোচনা করে এগোনো ভালো। বিবাহিত জীবন এই মাসে বড় কোনো সমস্যার চেয়ে ছোটখাটো বিষয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কাজের ব্যস্ততা, সময়ের অভাব অথবা কথাবার্তার ভুল বোঝাবুঝি থেকে মনোমালিন্য হতে পারে। তাই আপনার সঙ্গী যদি কোনো কথা বলে থাকেন সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর না দিয়ে আগে শুনুন, কারণ অনেক সময় সমস্যার কথা মধ্যে থাকে না। সমস্যাটা হয় আমরা একে অপরকে ঠিকমতো শুনি না বা বুঝি না। মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কের পরিবেশ কিছুটা স্বাভাবিক এবং উষ্ণ হতে পারে। পারিবারিক দিক থেকে এই মাসে এই মেষ রাশির জাতক জাতিকাদের কিছু দায়িত্ব অতিরিক্ত নিতে হবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার মতামত চাওয়া, এটাও হতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটানো, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। কোনো শুভ সংবাদ পরিবারের কারো সাফল্য আনন্দের পরিবেশ তৈরি করতে পারে। তবে একটি কথা মনে রাখবেন, বাইরের সমস্যায় রাগ যেন বাড়ির মানুষের উপরে না এসে পড়ে। বিদেশ যাত্রা বা দূরের যোগাযোগ, যারা বিদেশে পড়াশোনা কিংবা চাকরি অথবা ব্যবসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসে যোগাযোগের কিছু সুযোগ অবশ্যই তৈরি হবে। কাগজপত্র আবেদন, ভিসা বা অন্যান্য প্রক্রিয়ার ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি হতে পারে। তবে কোনো নথি জমা দেওয়ার আগে প্রত্যেকটি তথ্য ভালোভাবে যাচাই করুন। একটি ছোট্ট ভুল কখনো কখনো পুরো প্রক্রিয়াকে পিছিয়ে দিতে পারে। মামলা মোকদ্দমা কিংবা আইনি বিষয়, যাদের কোনো আইনি বিষয় চলছে তাদের জন্য এই মাসে আবেগ দিয়ে নয়, তথ্য প্রমাণের ভিত্তিতে এগোনো বেশি গুরুত্বপূর্ণ। কারোর কথায় উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইনজীবীরা বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। পুরনো কোনো বিষয় নিয়ে নড়াচড়া হতে পারে, তাই কাগজপত্র গুছিয়ে রাখুন। এবার আসি ভাগ্যের দিক। এই মেষ রাশির জন্য এই মাসে ভাগ্যের দরজা একেবারে বন্ধ কিন্তু নয়, বরং আপনার নিজের পরিশ্রমের সঙ্গে যখন সঠিক সময়ের সুযোগ যুক্ত হবে তখন ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসতে পারে। তবে শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে হবে না। এই মাসের মূল কথা, সুযোগের দরজা কড়া নাড়তে পারে, কিন্তু দরজা খুলতে হবে আপনাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাস সবচেয়ে বেশি নজর দিতে হবে দৈনন্দিন রুটিনের উপর। অনিয়মিতভাবে ঘুম, অতিরিক্ত কাজ এবং মানসিক চাপ আপনার স্বাভাবিক কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম, নিয়মিত খাবার এবং বিশ্রামকে কখনো কোনোরূপভাবে অবহেলা করবেন না। শরীরে কোনো সমস্যা দেখা দিলে নিজের মতো করে চিকিৎসা না করে চিকিৎসকের পরামর্শ নিন। তাহলে এই মাসে মেষ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। প্রথম, কর্মক্ষেত্রের সুযোগ। দায়িত্ব বাড়বে, কিন্তু সেই দায়িত্ব ভবিষ্যতের উন্নতির রাস্তা কিন্তু প্রসারিত করবে। দ্বিতীয়, অর্থের ব্যবস্থা, টাকা আসবে কিন্তু খরচ নিয়ন্ত্রণ করাটাই হবে আপনার বড় কাজ। তৃতীয়, সম্পর্কের সংযম।
একটি ভুল কথা কখনো কখনো অনেক বড় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তাই কথা বলার আগে একটু ভাবো। আর আমি পরামর্শ দেবো আপনাদের, মেষ রাশির জাতক এবং জাতিকাদের মূল বার্তা খুব সহজ। দৌড়াবেন কিন্তু চোখ বন্ধ করে নয়। আপনার মধ্যে সাহস আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এবং নতুন কিছু করার ইচ্ছাও আছে। কিন্তু এই মাসে আপনার সাফল্য নির্ভর করবে শুধু আপনি কত দ্রুত এগোলেন তার উপর কিন্তু নয়, আপনি কতটা ভেবে এগোলেন তার উপরে। তাই সুযোগ এলে গ্রহণ করুন, কিন্তু যাচাই করে, অর্থ ব্যয় করুন কিন্তু পরিকল্পনা করে, সম্পর্ক বজায় রাখুন কিন্তু অহংকারকে পাশে রেখে, আর নিজেকে লক্ষ্য থেকে সরে যাবেন না। শেষ কথা, সব মিলিয়ে মেষ রাশির জন্য এই মাস এমন একটি মাস হতে পারে যেখানে ধীরে ধীরে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার সুযোগ তৈরি হবে। প্রথম দিকে কিছুটা চাপ থাকলেও মাসের দ্বিতীয়ার্ধে কাজ, অর্থ এবং ব্যক্তিগত জীবনে তুলনামূলকভাবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, জ্যোতিষ আপনাকে সম্ভাবনার কথা বলতে পারে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করার কাজটা আপনার জন্মছক অনুযায়ী ব্যক্তিগত ফলাফল অবশ্যই আলাদা হতে পারে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কমেন্টে জানাবেন এই মাসে আপনার সবচেয়ে বড় প্রত্যাশা কী। আর ভিডিওটি ভালো লাগলে অ্যাস্ট্রো শ্রী তপন এই চ্যানেলটিকে আপনারা যথেষ্টভাবে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রাশির জন্য বা আগামী মাসের বিশ্লেষণের পেতে গেলে সঙ্গে আপনাদের থাকতেই হবে। আমি অ্যাস্ট্রো শ্রী তপন, আবার দেখা হবে নতুন একটি রাশি, একটি মাস এবং নতুন কিছু জ্যোতিষীর বিশ্লেষণ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।